হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল স্টাডি ইন বেঙ্গলি। তো WBSSC যে গ্রুপ ডি এক্সাম তোমাদের আছে 8 তারিখে, অর্থাৎ মার্চ মাসের 8 তারিখে নেক্সট রবিবার তোমাদের যে গ্রুপ ডির এক্সামটা আছে, তো সেই এক্সাম ওরিয়েন্টেডের জন্য আমরা 10 মিনিটে 50টা জিকের একটা সিরিজ লঞ্চ করেছি, সেটা কিন্তু আমরা কন্টিনিউ করছি। তো তোমাদের রেসপন্স সেটাতে খুব ভালো দেখে এটা কিন্তু কন্টিনিউ করা হচ্ছে। তো আজকেও আমরা সেরকম 50টা কোশ্চেন নিয়ে এসেছি। তাহলে চলো শুরু করি। দেখো আজকের প্রথম প্রশ্ন কি বলছে, যে পশ্চিমবঙ্গের প্রথম মুখ্যমন্ত্রী কে ছিলেন? তো সঠিক অ্যান্সার কী হবে? সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাবে ডক্টর প্রফুল্লচন্দ্র ঘোষ। ঠিক আছে, পশ্চিমবঙ্গের প্রথম মুখ্যমন্ত্রী ডক্টর প্রফুল্লচন্দ্র ঘোষ। আচ্ছা, পরবর্তী প্রশ্ন দেখব। পরবর্তী প্রশ্ন কি বলেছে, পশ্চিমবঙ্গের কোন জেলায় সাক্ষরতার হার সব থেকে বেশি? তো সঠিক অ্যান্সার কী হবে? সঠিক অ্যান্সার কিন্তু হচ্ছে পূর্ব মেদিনীপুর। ঠিক আছে, পূর্ব মেদিনীপুরে কিন্তু সাক্ষরতার হার সব থেকে বেশি। আর যে উত্তর চব্বিশ পরগনা আছে, এখানে কি, এখানে কিন্তু যে লোক সংখ্যাটা, ঠিক আছে, জনসংখ্যার দিক থেকে কিন্তু উত্তর চব্বিশ পরগনা সব থেকে বড় জেলা। আর যদি আমরা এরিয়া ওয়াইজ দেখি, তাহলে কিন্তু দক্ষিণ চব্বিশ পরগনা হচ্ছে সব থেকে বড় এরিয়া ওয়াইজ। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে, যে বঙ্গভঙ্গ আন্দোলন কত সালে রদ করা হয়েছিল? তো এটা কিন্তু শুরু হয়েছিল 1905 সালে এবং রদ করা হয়েছিল কত সালে? এটা কিন্তু 1911 সালে রদ করা হয়েছিল। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে, আজকে 4 নম্বর প্রশ্ন, যে জলদাপাড়া জাতীয় উদ্যান কোন জেলায় অবস্থিত? তো সঠিক অ্যান্সার কী হবে? দেখো, জলদাপাড়া যে জাতীয় উদ্যান আছে, এটা কিন্তু আলিপুরদুয়ারে অবস্থিত। অনেকে কিন্তু এটাকে জলপাইগুড়ি করো, কিন্তু এটা কিন্তু সম্পূর্ণ ভুল। জলদাপাড়া যে জাতীয় উদ্যান, সেটা কিন্তু আলিপুরদুয়ারে অবস্থিত। আলিপুরদুয়ারে আর একটা কিন্তু তোমার হচ্ছে টাইগার রিজার্ভ আছে, সেটা কি, সেটা কিন্তু হচ্ছে বক্সা টাইগার রিজার্ভ। পরবর্তী প্রশ্ন দেখব, পশ্চিমবঙ্গের দীর্ঘতম নদী কোনটা? তো সঠিক অ্যান্সার কি? সঠিক অ্যান্সার কিন্তু হচ্ছে গঙ্গা, যেটাকে আমরা ভাগীরথী হুগলি নদী বলে থাকি। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে, যে বিখ্যাত পথের পাঁচালী এই যে উপন্যাস, এই উপন্যাসটা কার লেখা? তোমরা কিন্তু গ্রুপ সি পরীক্ষায় ইতিমধ্যে দেখেছো যে বিভিন্ন রকমের বই থেকে কিন্তু কোশ্চেন করা হচ্ছে, বিভিন্ন রকমের উপন্যাস বা বিভিন্ন রকমের কিন্তু গল্প থেকে কোশ্চেন করা হচ্ছে। তো সেরকমভাবে কিন্তু পথের পাঁচালী যে উপন্যাস, এটা কার রচনা? এটা কিন্তু বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের রচনা। পরবর্তী প্রশ্ন দেখব, কোন গ্রহকে লাল গ্রহ বলা হয়? তো সঠিক অ্যান্সার কী হবে? সঠিক অ্যান্সার কিন্তু হচ্ছে মঙ্গলকে লাল গ্রহ বলা হয়। ঠিক আছে, শুক্রকে কি বলা হয়? শুক্রকে কিন্তু পৃথিবীর যমজ বলা হয়। ঠিক আছে, পৃথিবীর যমজ, বা এটার কিন্তু আরও একটা নাম আছে। এই যে শুক্র গ্রহের কিন্তু আরও একটা নাম আছে, সেটাকে কি, এটাকে কিন্তু আমরা মর্নিং স্টার বা ইভিনিং স্টার বলে থাকি। বৃহস্পতিকে কি বলা হয়? বৃহস্পতিকে কিন্তু দৈত্য গ্রহ বলা হয় বা গ্যাস গ্রহ বলা হয়। ঠিক আছে, শনিকে কি বলা হয়? শনিকে কিন্তু তোমার হচ্ছে বলয় গ্রহ বলা হয়। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে, পলাশির যুদ্ধ কত সালে হয়েছিল? তো সঠিক অ্যান্সার কী হবে? সঠিক অ্যান্সার কিন্তু হচ্ছে 1757 সালে কিন্তু পলাশির যুদ্ধ হয়েছিল। পরবর্তী প্রশ্ন দেখব, যে সীমান্ত গান্ধী নামে কে পরিচিত? তো সঠিক অ্যান্সার কিন্তু হচ্ছে খান আব্দুল গফর খান, প্রথম অভারতীয় যাকে কিন্তু ভারতরত্ন পুরস্কার দেওয়া হয়েছিল। ঠিক আছে, এনাকে কি বলা হয়? এনাকে কিন্তু সীমান্ত গান্ধী বলা হয়। আর এনার যে বাহিনী ছিল, তার নাম কি ছিল? তার নাম কিন্তু ছিল লাল কোর্তা। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে, দেখো, যে ভিটামিন সি এর রাসায়নিক নাম কি? তো সঠিক অ্যান্সার কী হবে? সঠিক অ্যান্সার কিন্তু হচ্ছে অ্যাসকর্বিক অ্যাসিড। ভিটামিন এ কিন্তু হচ্ছে রেটিনল। ক্যালসিফেরল কোনটা? ক্যালসিফেরল কিন্তু হচ্ছে ভিটামিন ডি, এবং থায়ামিন কিন্তু হচ্ছে ভিটামিন B1। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে, মানবদেহের কোন অঙ্গে রক্ত পরিশ্রুত হয় বা রক্ত কিন্তু পিউরিফাই হয়? তো সঠিক অ্যান্সার কিন্তু হচ্ছে বৃক্ক বা কিডনি। পরবর্তী প্রশ্ন দেখব, ভারতীয় সংবিধানের মৌলিক অধিকার কোন দেশের সংবিধান থেকে গ্রহণ করা হয়েছে? তো এটা কিন্তু যে আমেরিকার সংবিধান বা ইউএসএর সংবিধান থেকে কিন্তু মৌলিক অধিকার গ্রহণ করা হয়েছে, যেটা কিন্তু 12 থেকে 35 নম্বর আর্টিকেল আর পার্ট 3-তে কিন্তু বিদ্যমান। পরবর্তী প্রশ্ন দেখব, যে ভারতের চা শহর কাকে বলা হয়? তো সঠিক অ্যান্সার কিন্তু হচ্ছে দার্জিলিংকে চা শহর বলা হয়। দার্জিলিং না, এটা কিন্তু তোমার ডিব্রুগড় হবে। ঠিক আছে, দার্জিলিংকে কিন্তু তোমার, দার্জিলিংও কিন্তু চায়ের জন্য বিখ্যাত, কিন্তু চায়ের শহর কিন্তু ডিব্রুগড়, অর্থাৎ আসামকে কিন্তু আসামের যে ডিব্রুগড়, এটাকে কিন্তু চায়ের শহর বলা হয়। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে, যে ব্রাহ্ম সমাজকে প্রতিষ্ঠা করে? তো সঠিক অ্যান্সার কী হবে? সঠিক অ্যান্সার কিন্তু হচ্ছে রাজা রামমোহন রায়। পরবর্তী প্রশ্ন দেখব, কোন নৃত্যশৈলী পশ্চিমবঙ্গে নিজস্ব? তো সঠিক অ্যান্সার কী হবে? সঠিক অ্যান্সার কিন্তু হচ্ছে ছৌ নাচ, যেটা কোথায় দেখতে পাওয়া যায়? এটাকে কিন্তু পুরুলিয়াতে দেখতে পাওয়া যায়। এটাকে কিন্তু সেমি ক্লাসিক্যাল ডান্সও বলা হয়। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে, পশ্চিমবঙ্গের সর্বোচ্চ শৃঙ্গ কোনটা? তো সঠিক অ্যান্সার কিন্তু হচ্ছে সান্দাকফু, 3630 মিটার সিঙ্গালীলা পর্বতের সান্দাকফু। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে, পরবর্তী প্রশ্ন, ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম মহিলা সভাপতি কে ছিলেন? তো সঠিক অ্যান্সার কিন্তু হচ্ছে, প্রথম যদি বলে মহিলা সভাপতি, তাহলে কিন্তু হচ্ছে অ্যানি বেসান্ত, ইনি বিদেশি। আর যদি বলা হয় প্রথম ভারতীয়, সেক্ষেত্রে কিন্তু হয়ে যায় সরোজিনী নাইডু। পরবর্তী প্রশ্ন দেখব, যে বায়ুমণ্ডলে কোন গ্যাস সব থেকে বেশি পরিমাণে আছে? তো সঠিক অ্যান্সার কিন্তু হচ্ছে নাইট্রোজেনে, প্রায় 78.08% কিন্তু বিদ্যমান। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে, যে ভারত ছাড়ো আন্দোলন কত সালে শুরু হয়েছিল? তো সঠিক অ্যান্সার কিন্তু হচ্ছে 1942 সালের 9 আগস্ট। ঠিক আছে, 1942 সালের 9 আগস্ট কিন্তু ভারত ছাড়ো আন্দোলন শুরু হয়েছিল। পরবর্তী প্রশ্ন দেখব, যে ফারাক্কা ব্যারেজ নির্মাণের প্রধান উদ্দেশ্য কী ছিল? তো সঠিক অ্যান্সার কী হবে? সঠিক অ্যান্সার দেখো কি বলছে, এটা সঠিক অ্যান্সার কিন্তু হচ্ছে কলকাতা বন্দরকে রক্ষা করা।
পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে। পরবর্তী প্রশ্ন যে ভারতীয় জাতীয় সঙ্গীতের রচয়িতাকে, তো সঠিক অ্যান্সার আমরা প্রত্যেকে জানি জাতীয় সঙ্গীতের রচয়িতা কিন্তু হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর। পরবর্তী প্রশ্ন দেখব যে আয়তনের দিক থেকে পশ্চিমবঙ্গের ক্ষুদ্রতম জেলা কোনটা, তো সঠিক অ্যান্সার কিন্তু হচ্ছে কলকাতা, মাত্র কিন্তু 185 স্কোয়ার কিলোমিটার কিন্তু কলকাতার আয়তন। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে যে বিহু কোন রাজ্যের উৎসব, তো সঠিক অ্যান্সার কিন্তু হচ্ছে আসামের উৎসব বিহু। পরবর্তী প্রশ্ন যে বক্সা ব্যাঘ্র প্রকল্প কোন জেলায় অবস্থিত, এটা একটু বলেই দিলাম, সঠিক অ্যান্সার কিন্তু হবে আলিপুরদুয়ার। পরবর্তী প্রশ্ন দেখব টেলিফোন কে আবিষ্কার করে, তো সঠিক অ্যান্সার কিন্তু হবে আলেকজান্ডার গ্রাহাম বেল। পরবর্তী প্রশ্ন দেখব যে সাঁওতাল বিদ্রোহ কত সালে সংঘটিত হয়েছিল, এটা কিন্তু 1855-56 সালে কিন্তু সংঘটিত হয়েছিল। পরবর্তী প্রশ্ন সূর্যের নিকটতম গ্রহ কোনটা, তো সঠিক অ্যান্সার কিন্তু হচ্ছে বুধ হচ্ছে সূর্যের নিকটতম গ্রহ। ঠিক আছে, এটা যদি তোমার হচ্ছে সূর্য হয়ে থাকে বুধ, তারপরে কিন্তু হচ্ছে শুক্র, তারপরে পৃথিবী, তারপরে কিন্তু হচ্ছে মঙ্গল। ঠিক আছে, পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে কাকে ভারতের সংবিধানের জনক বলা হয়, এই কোশ্চেনটা তো তোমাদের গ্রুপ সি পরীক্ষাতেও এসেছিল, সঠিক অ্যান্সার তোমরা প্রত্যেকে জানো। পরবর্তী প্রশ্ন সূর্যের শক্তির প্রধান উৎস কি, তো সঠিক অ্যান্সার কিন্তু হচ্ছে নিউক্লিয় সংযোজন। ঠিক আছে, বা এটাকে কি বলা হয় আরেকটা, এটার কিন্তু আরেকটা নামও আছে, সেটাকে কি বলা হয়, সেটাকে কিন্তু বলা হয় পারমাণবিক সংযোজন। কি বলা হয়, পারমাণবিক সংযোজন। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে আজকে 30তম প্রশ্ন যে ভারত থেকে প্রথম কে সাহিত্যে নোবেল পেয়েছিল, তো সঠিক অ্যান্সার কিন্তু হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর 1930 সালে সং অফারিং বা গীতাঞ্জলি কাব্যগ্রন্থের জন্য। পরবর্তী প্রশ্ন পশ্চিমবঙ্গের রাজ্য পশু কোনটা, তো সঠিক অ্যান্সার কিন্তু হচ্ছে মেছো বিড়াল। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে যে বলের এসআই একক কি, তো সঠিক অ্যান্সার কি হবে, সঠিক অ্যান্সার কিন্তু হচ্ছে বলের এসআই একক কিন্তু নিউটন। জুল কিসের একক, জুল কিন্তু তোমার হচ্ছে কার্যের একক। ওয়াট কিসের একক, ওয়াট কিন্তু ক্ষমতার একক, এবং পাস্কেল কিন্তু হচ্ছে চাপের একক। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে ডান্ডি অভিযান, ডান্ডি অভিযান কোন আন্দোলনের অংশ ছিল, তো সঠিক অ্যান্সার কিন্তু হবে আইন অমান্য আন্দোলন বা সিভিল ডিসওবিডিয়েন্স। এটা কিন্তু শুরু হয়েছিল কত সালে, 1930 সালে। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে আজকে 34তম প্রশ্ন যে ভারতের প্রাসাদ নগরী কাকে বলা হয়, তো সঠিক অ্যান্সার কিন্তু হচ্ছে কলকাতা, এটাকে কিন্তু আরেকটা নামও বলা হয় সিটি অফ জয়। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে পশ্চিমবঙ্গের গৌড় কোন রাজবংশের রাজধানী ছিল, তো সঠিক অ্যান্সার দেখো এই যে গৌড় সম্পর্কে তোমাদেরকে একটা জিনিস বলে রাখি, গৌড়ে কিন্তু কার রাজধানী ছিল, মনে রাখতে হবে গৌড়ে কিন্তু যে শশাঙ্কের রাজধানী ছিল। ঠিক আছে, পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে দেখো, পরবর্তী প্রশ্ন পশ্চিমবঙ্গের প্রথম রাজ্যপাল কে ছিল, তো সঠিক অ্যান্সার কিন্তু হচ্ছে চক্রবর্তী রাজা গোপালাচারী। পরবর্তী প্রশ্ন দেখব কোন গ্রুপের রক্তকে সার্বজনীন দাতা বলা হয়, তো সঠিক অ্যান্সার কি, সঠিক অ্যান্সার কিন্তু হচ্ছে ও নেগেটিভ। ঠিক আছে, আর এবি পজিটিভকে কি বলা হয়, সর্বজনীন গ্রহিতা কিন্তু বলা হয় এবি পজিটিভকে। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থার সদর দপ্তর কোথায় অবস্থিত, তো WHO, তো সদর দপ্তর কিন্তু জেনিভাতে অবস্থিত। পরবর্তী প্রশ্ন নিচের কোনটি খারিফ শস্য, তো খারিফ শস্য মানে কি, খারিফ শস্য মানে কিন্তু এটা তোমার হচ্ছে কোন সময় হয়, এটা কিন্তু তোমার হচ্ছে বর্ষাকালে হয়ে থাকে একমাত্র। ধান কিন্তু এটা সঠিক অ্যান্সার হয়ে যাবে। গম, সর্ষে, ছোলা এগুলো কি, এগুলো প্রত্যেকটাই কিন্তু হচ্ছে রবি শস্য। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে ভারতের প্রথম পঞ্চায়েতি রাজ ব্যবস্থা কোন রাজ্যে চালু হয়েছিল, তো সঠিক অ্যান্সার কিন্তু হচ্ছে রাজস্থানের নাগর রাজ্যে। পরবর্তী প্রশ্ন কলকাতার ভিক্টোরিয়া মেমোরিয়াল কার উদ্দেশ্যে নির্মিত হয়েছিল, তো সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাবে দেখো এই যে ভিক্টোরিয়া যে মেমোরিয়াল, এটা কার উদ্দেশ্যে নির্মিত হয়েছিল, এটা কিন্তু লর্ড কার্জনের উদ্দেশ্যে নির্মিত হয়েছিল। পরবর্তী প্রশ্ন কোন ধাতু বিদ্যুতের সর্বোত্তম পরিবাহী, তো সঠিক অ্যান্সার কিন্তু হচ্ছে রূপো বা সিলভার। পরবর্তী প্রশ্ন দেখব আজকে 43তম প্রশ্ন যে শান্তিনিকেতন কে প্রতিষ্ঠা করে, তো সঠিক অ্যান্সার আমরা প্রত্যেকেই জানি রবীন্দ্রনাথ ঠাকুর। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে দেখো যে পৃথিবীর বৃহত্তম হ্রদ কোনটা, তো সঠিক অ্যান্সার কিন্তু হচ্ছে কাস্পিয়ান সাগর, এটা কিন্তু তোমার হচ্ছে লবণাক্ত। ঠিক আছে, আর যদি কখনো কোশ্চেন করা হয় যে পৃথিবীর সবথেকে বৃহত্তম স্বাদু জলের হ্রদ, তাহলে সেক্ষেত্রে কিন্তু এই সুপিরিয়ার হয়ে যায়। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে যে কম্পিউটারের র্যামের পুরো কথা কি, তো সঠিক অ্যান্সার কি, সঠিক অ্যান্সার কিন্তু হচ্ছে র্যান্ডম অ্যাক্সেস মেমোরি। পরবর্তী প্রশ্ন দেখব সুবর্ণরেখা নদী পশ্চিমবঙ্গের কোন জেলার ওপর দিয়ে প্রবাহিত হয়েছে, তো সঠিক অ্যান্সার কিন্তু হচ্ছে ঝাড়গ্রামের ওপর দিয়ে প্রবাহিত হয়েছে। পরবর্তী প্রশ্ন দেখব কোন দিনটি বিশ্ব পরিবেশ দিবস, এটাও কিন্তু তোমাদের গ্রুপ সি পরীক্ষাতে এসেছিল, তো সঠিক অ্যান্সার কিন্তু হচ্ছে 5ই জুন। 11ই জুলাই কি পালন করা হয়, মনে রাখতে হবে 11ই জুলাই কিন্তু জনসংখ্যা দিবস পালন করা হয়ে থাকে। 16ই সেপ্টেম্বর কি পালন করা হয়, 16ই সেপ্টেম্বর কিন্তু ওজোন ডে পালন করা হয়, আর 1 ডিসেম্বর কিন্তু বিশ্ব এইডস দিবস পালন করা হয়। পরবর্তী প্রশ্ন দেখো কি বলেছে যে ডিসকভারি অফ ইন্ডিয়া এই বইটি কার লেখা, তো সঠিক অ্যান্সার কিন্তু হচ্ছে জওহরলাল নেহরু। মহাত্মা গান্ধীর আত্মজীবনীর নাম কি, মাই এক্সপেরিমেন্টস উইথ ট্রুথ। ঠিক আছে, সুভাষচন্দ্র বসুর কি, সুভাষচন্দ্র বসুর কিন্তু হচ্ছে ইন্ডিয়ান স্ট্রাগল। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে কলকাতার ইডেন গার্ডেন স্টেডিয়াম কত সালে প্রতিষ্ঠিত হয়েছিল, তো সঠিক অ্যান্সার কোনটা, সঠিক অ্যান্সার কিন্তু হচ্ছে 1864 সালে। পরবর্তী প্রশ্ন আজকে লাস্ট প্রশ্ন দেখব কি বলেছে রক্ত জমাট বাঁধতে কোন ভিটামিন সাহায্য করে, তো সঠিক অ্যান্সার কিন্তু হচ্ছে ভিটামিন কে রক্ত জমাট বাঁধতে সাহায্য করে।
ঠিক আছে। ভিটামিন এর অভাবে কী রোগ হয়ে থাকে? ভিটামিন এর অভাবে কিন্তু যে রাতকানা রোগ হয়ে থাকে। ভিটামিন ডি এর অভাবে কী রোগ হয়? ভিটামিন ডি এর অভাবে কিন্তু রিকেট রোগ হয়ে থাকে। ভিটামিন কে এর অভাবে কিন্তু যে রক্ত জমাট বাঁধে না, ঠিক আছে, রক্ত জমাট বাঁধে না। আর ভিটামিন ইর অভাবে কিন্তু বন্ধ্যাত্ব বা ইনফার্টিলিটি রোগটা হয়ে থাকে। তো আজকে এই অবধি ছিল। তো তোমাদের রিকোয়েস্টে কিন্তু এই যে সেশনটা এটাকে কন্টিনিউ করা হচ্ছে, একদম পরীক্ষার আগের দিন পর্যন্ত কন্টিনিউ হবে। তোমাদের রেসপন্সের উপরে ভিত্তি করেই কিন্তু এটা কন্টিনিউ করা হবে। দেখা হচ্ছে পরের ভিডিওতে, বাই।